পৃথিবীতে লোভনীয় বস্তু দুটো পুরুষের কাছে, সেটা কি? কাম আর কাঞ্চন। পুরুষের কাছে নারী হচ্ছে লোভনীয় বস্তু আর ধন সম্পদ। এই দুই বস্তুর দ্বারাই পৃথিবী কায়েম হয়ে আছে। মানুষ জর্জরিত, মানুষ পরাজিত, মানুষ বন্ধনগ্রস্ত এই দুটো জিনিসের জন্য। কাম আর কাঞ্চনের জ্বরে রোগে কোন জন না ভুগছে? তাই হীনমন্যতার শিকার হয়েছে এই কাম কাঞ্চনের জন্য। তাই এরা মনে করলো যে পৃথিবীতে টাকার লোভ দেখালে সবকিছু হয়। তা যে হয় না, মানুষ অনেকেই জানতে পেরেছে। সবকিছু টাকাতে হয় না, টাকাতে কিছু হয় কিন্তু সবকিছু নয়। যেটা মানব জীবনে মানব পারে সেটা টাকা পারে না। তাই এরা কি করলো, এই যে বাবাজি 2 থালা পাঠিয়েছেন, আপনি খুলে দেখুন, চোখ খুলুন। সেই ছেলেটি হরিভজন করতে করতে চোখ খুললেন। চোখ খুলে বললেন, কারা তোরা? বলছেন, আমরা রাজার লোক, এই 2 থালা সোনা দানা আপনার জন্য পাঠিয়েছেন, লাগলে আরো দেবে। পরিশেষে রাজকন্যা পাবে আর তার সঙ্গে অর্ধ রাজ্য পাবে। আপনাকে মহারাজ ডেকে পাঠিয়েছে। ছেলেটি চোখ খুলে বললেন, আমি চোখ খুললাম কিন্তু তোদের চোখ খুললো না। চোখ পেলি বটে, অন্ধই থেকে গেল। এই জন্য সব চিনতে পারলি, মানুষ চিনতে পারলি না। তুই কি ভাবলি রে? এখানে একটা ছেঁড়া কাপড় পরে নিম গাছের তলায় বসে আছি গঙ্গার তীরে। তুই কি ভাবলি? এই পৃথিবীতে যারা জমিদার আছে, যারা ধনী আছে, মানি আছে, তারা ধনী, আমরা দুঃখী। ওরে, বৃন্দাবনে সনাতন গোস্বামী ছেঁড়া কাপড় পরে রাধে রাধে করছে, কিন্তু তার কাছে পৃথিবীর সম্রাটের বস্তু আছে। কারণ একবার এসেছিলেন আমাদের ভারতের সম্রাট, তখন আকবর। তিনি এসেছিলেন সনাতন গোস্বামীর কাছে, প্রণাম করে বলছিলেন যে আপনাকে আমি কিছু দান করতে চাই, আপনি গ্রহণ করলে আমি ধন্য হব। সনাতন গোস্বামী বললেন, আমার তো কোনো কাজে লাগবে না, আমি তো রাধে রাধে করে জীবন কাটাই, আমার কিছু লাগবে না, গরিবদের দেন, যারা নেওয়ার জন্য লাইন দিয়ে আছে তাদের দেন, আমার কোনো কাজে লাগবে না। কি বলছেন আপনি? আপনার জন্যই আমি দিল্লি থেকে এসেছি, আর আপনি নেবেন না? বললেন, তাহলে কাজ করুন, ওই যমুনার পাড়ে বসে হরিনাম গাই, ওই পাড়টা ধসে যাচ্ছে, তো ওইটা একটু আপনার লোকজন দিয়ে বাঁধিয়ে দিলে তাহলে আমি সুখে হরিনাম গাইব। তা আকবর মনে করলেন, যাক একটু তো গ্রহণ করলো, আমি তো সেবায় লাগতে পারবো। এই কে আছিস, ঝোড়া কোদাল এনে এই জায়গাটা ভরিয়ে দে, বাঁধিয়ে দে। তো তারা শুরু করে দিল। এরা ঘাবড়ে যাচ্ছে যে পালিয়ে যাবো কিনা, বলে আমাদের তো মাটি চাপা দিয়ে দেবে। হ্যাঁ, লোকেরা মাটি ফেলছে, যেখানটা খেয়ে গেছে না, ভেঙে গেছে, ধস নিয়েছে। মাটি ফেলতে গিয়ে তারা অবাক হয়ে গেল, বন্ধ হয়ে গেল কাজ। কি? যেখানটায় ভেঙে গেছে সেখানে ঝুড়ি ঝুড়ি মণি মাণিক্য রত্ন হিরে মুক্তা পড়ে আছে, যেখানটা ভেঙে গেছে। তারা বলে, মহারাজ এর উপরে মাটি ফেলে দেব? বলে, কার উপরে? পরে হিরে মুক্তা মণি ওখানে পড়ে আছে ঝুড়ি ঝুড়ি। বলে, বলিস কি রে? ছেঁড়া কাপড় পরে আছে, ভাঙা ঘরে বসে আছে, রাধে রাধে করছে, এখানে মণিমুখ কোথা দেখি? আমি একবার দেখি, গিয়ে দেখে যে দিল্লি সম্রাটের রাজকোষে এত ধন, এই ভাঙা জায়গায় যমুনার তীরে এত ধনরত্ন। সে রাজা তখন হাত জোড়ো করে বলে, কাজ বন্ধ কর দে, ঝুড়ি কোদাল গুছিয়ে দে, তোরা আর পাড় বাঁধিস না, গুছিয়ে দে। গিয়ে সনাতন গোস্বামীর চরণে পড়লেন আকবর, দিল্লির সম্রাট, পৃথিবীর সম্রাট।
তিনি শুধু এটাই বললেন, আমি ফকির, আপনি রাজার রাজা। আমি অহংকার করেছিলাম যে আমি অনেক সম্পদের মালিক আর আপনি ভিখারি, আপনাকে দান দিলে আপনি লোভে দান গ্রহণ করবেন। কিন্তু দেখা গেল আপনি সম্রাট, সম্রাটের সম্রাট, আমি আপনার কাছে ভিখারি। কি বুঝলেন আপনারা? কৃষ্ণ ভক্ত ধন দৌলত চায় না, চায় কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণকে চায়, কৃষ্ণের কাছে ধন দৌলত। অনন্ত ধনের অধিকারী কৃষ্ণ ভক্ত, তারা ওগুলো নিয়ে ব্যবহার করে না। এই হচ্ছে কৃষ্ণ তত্ত্ব, এই হচ্ছে প্রকৃত মানব জীবনের তত্ত্ব। যা হতভাগার দল, পেটের জ্বালায় কাজ করছিস, মগজে কিছু ঢুকলো না। এই জন্ম জন্ম শুধু জন্ম নিবি, খাবি আর ঘুমবি। যা তোদের রাজাকে গিয়ে বল আমার এসবের কোনো প্রয়োজন নাই। তাহলে রাজকন্যা, রাজধন আশা করি না, তো রাজকন্যা তো দূরের কথা, দূর হয়ে যাবে। যা এখান থেকে ভাগা, তোদের রাজাকে গিয়ে বল যেন দ্বিতীয়বার না এখানে কেউ কাউকে পাঠা। হ্যাঁ, যার যেমন ভাব তার তেমনি লাভ। রাজা যেমন তার ধনে লোভ আছে, বৈভবে লোভ আছে, নারীতে লোভ আছে, সেই রকমই সকলকে ভাবে বোধ হয় ধন রত্ন দিয়ে সাধুকে ভুলিয়ে আনা যাবে। যে ধন পেয়েছি দেবরাজ ইন্দ্র তা পায় না, যে হরিনাম ধন, গোলকের প্রেম ধন, হরিনাম সংকীর্তন যা আমি পেয়েছি তা ব্রহ্মাদি দেবতা পায় না। সেই ধন পেয়ে তো ওই ধনে আমার। চল নিয়ে চল। কি ওই নিয়ে যেতে বলল, আর তারা বললেন আপনি হাতের ধন পায়ে ঠেলে দিচ্ছেন, হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিলে এত ধন রত্ন নিলেন না, আপনার ভাগ্যে খুব দুঃখ আছে। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল হরি বল রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল বল রে সবাই। রাধা কৃষ্ণ বল রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বল রে সবাই। এই শিক্ষা দিয়া এই সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া, ফিরছে নেছে আমার গৌরমিতা, ফিরছে নেছে আমার গৌরমিতা, ফিরছে নেচে আমার গৌরমিতা, ফিরছে নেছে আমার গৌরমিতা। রাধা কৃষ্ণ বল 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 রে, আপনারা বলুন রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বল বল। খুব সুন্দর গাইছেন আপনারা। এরপরে যেখানে যাব আপনাদেরকে নিয়ে যাব। একবার রাধা কৃষ্ণ বল বল রে সবাই, বল রে সবাই, বল রে সবাই, বল রে সবাই, বল রে সবাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই।
বলি, আপনাদের এখানে কি কাউকে ভূতে ধরে? এখানে ভূত টুত নাই মনে হয়, ধরে না? হ্যাঁ, বৃষ্টি হতে পালিয়ে গেছে, ভাগ্য হয়েছে, ভাগ্যিস বৃষ্টি হলো। তাহলে ভূত ধরার ব্যাপারটা সব জায়গায় আছে না। ভূত ধরলে আমরা কাদের ডাকি? ওঝাদের ডাকি। ওঝারা অনেক সময় ঝাঁটা পিটে, জুতো মারে। কেন এসবে যাবে? রাম নাম করবেন, হরি নাম করবেন, ভূত আপনারাও জানেন। তাহলে তার ওঝা ডাকার লাগবে না। তবে দেখুন একটা জিনিস এখান থেকে সত্য প্রকাশ হলো, রাম নাম করলে ভূত থাকে না। তাহলে তো আমরা রাম নাম করতেই পারি। আর রাম নাম না করলে কাউকে যদি ভূতে ধরে সে কি করে, এটা একটু বলার লাগবে। ভূত কি করে? উল্টো পাল্টা বকে না, উল্টো উল্টো বলে, তাই না? আমরাও কি সোজা বলছি না উল্টো বলছি? এই মুহূর্তেই বোঝা যাবে ভূত কাকে কাকে ধরেছে। যেমন আমি প্রমাণ করি। বলুন তো আপনাদের মধ্যে বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কোথায়? কে বলতে পারবে? আগে বলুন, আপনার বাড়ি কোথায়? হাত তুললেন। বাড়িটা কোথায়? জায়গার নাম বলুন। এখন বৃন্দাবনে আছে, এরপরে কোথায় যাবে? বাঁশবনে। বলো রাধে রাধে। হ্যাঁ, বৃন্দাবন এরকম নূতন নূতন হয়, আর বৃন্দাবন আবার হারিয়ে যায় তা না। বৃন্দাবন বৃন্দাবন আগেও ছিল, আজও আছে, পরেও থাকবে। হরিনাম যেখানে হয় তৎক্ষণাৎ মনে হয় বৃন্দাবনের মতো, কিন্তু বৃন্দাবন হবে না। বৃন্দাবনে কারা থাকে? বৃন্দাবনে কৃষ্ণ থাকেন, রাধারানী থাকেন। এখানে কোথায়? আমরা তেমন করে এখনো ডাকতেও পারি না, বুঝতেও পারি না, তাই আসার যোগ্য মনে করেন না। আমরা যদি তৈরি হয়ে যাই তবে হয়তো তিনি আসবেন, তবে থাকবেন না, চলে যাবেন। যেখানে থাকেন সেই জায়গাটা বৃন্দাবন, সেটা সব সময়ের জন্য আছে। তা যাই হোক, তাহলে প্রসঙ্গ কি এলো? ভূত কাউকে ধরলে ভুল বলে, ভুল ঠিকানা বলে, ভুল নাম বলে। তাহলে এটা বুঝে নেন, আজকে আমরা যারা সংসারে আছি আমরা কিন্তু প্রত্যেকেই ভূতে ধরা মানুষ, মায়ারূপী ভূত। এই জন্য আমরা ভুল বকছি, যেটা আমার নয় তাকেই বলছি। এইবার বুঝতে পারছেন ভূত কাকে কাকে ধরেছে? আমার বাড়ি, আমার পত্নী, আমার স্বামী, আমার সন্তান, আমার টাকা, আমার গাড়ি, এই তো ভূতে ধরালো। কোনটা তোমার? আসার সময় কি এনেছো? কিছু আনো না। যাবার সময় কি কি নিয়ে যাবে? আরে কমসে কম পাস বইটা তো থাকবে না, ওটাও যাবে না। ছোট্ট একটা চাবি, ওটাও যাবে না। তাহলে আপনি ভুল বকছেন কেন? আমার আমার করছেন। যেটা আমার এখনো তো সেটাই ধরেন না। কোনটা আমার? যেটা সঙ্গে যাবে, জন্ম, যেটাকে চুরি করতে পারবে না চোর, ভাই ভাই ভাগ হবে না, সেটা কি দিন দিন বাড়তে থাকে, সেটা হলো এই হরি নাম। রাধা কৃষ্ণ বল বলি রে সবাই, রাধা কৃষ্ণ বলি রে সবাই, বলে রে সবাই, তোমরা বলো রে সবাই, বলে সবাই, বলো রে সবাই, রাধা কৃষ্ণ প্রাণ বল রে সবাই, বলে রে সবাই, ওই রাধা কৃষ্ণ বল বলি রে সবাই। রাধা কৃষ্ণ বলি রে সবাই।
হরিনাম শোনার লাগে, মায়ারূপী ভূত যেটা আমরা ভুল বুঝে আছি সেটা আর থাকবে না। এই নাম কীর্তন করলে, এই নাম গ্রহণ করলে, স্মরণ নিলে ভূত পালিয়ে যাবে, তত্ত্ব তো প্রকাশ হবে, কেউ আমার নয়, আমিও কারো নয়। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, কিন্তু মিছে মায়ায়, বোঝা গেল, মিলে গেল, মিছে মায়ায় বদ্ধ হইয়া আজকে আমি বৃক্ষ সম হই। এই মায়া ত্যাগ হলেই আপনি মুক্ত হবে, আপনি তখন গিয়ে শান্তি পাবেন, আনন্দ পাবেন, তার আগে নয়। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজ এই রাজার লোকেরা সোনা দানা নিয়ে রাজবাড়িতে ফিরে এলো। মহারাজ কি জোরে বল, এই যে বসে গেছে আর উঠতে পারে না। হ্যাঁ, যেন মায়না আমি একা নেব না, না দুজনে তো গেলাম, সেখানে বসে গেছে, দেখো। বলো মহারাজ কি, এবার বলছি, বল, বসে হোক বল, না দাঁড়াতে হলে পড়ে যাবি হয়তো। আসলে ঘি, যত ঘি খায় এরাই তো খায়। হ্যাঁ, নকল ঘি বাজারে বিক্রি করে, আসলটা তো এরাই খায়। রাজার সম্পদ কারা খায়? গরিব লোক চাষ করে ক পয়সা পায়, সব তো ট্যাক্সে চলে যাচ্ছে, আর ব্যবসায়ীরা নিচ্ছে, চাষিরা ক পয়সা পায়। গরু যারা চাষ করে ঘি খায়নি, বিক্রি করতে হবে, না হলে কি খাবে? আর অন্য লোকে ঘি খেয়ে চর্বি বাড়িয়ে ফেলছে। হ্যাঁ, বলো রাধা মাধব কি। এখন কথা হচ্ছে কি, রাজার লোকেরা বলছে মহারাজ এই নেন আপনার ধন রত্ন, আর তাকে আনতে পারি না। বল কেন? বলে সে তো আমাদের দূর দূর করে তাড়িয়ে দিল, ওই নিমতলার সাধু, সে তো এগুলো নিল না। বলে রাজকন্যার কথা বলেছিলি? বলে বলেছিলাম। সে বলল রাজকন্যার লোভ আমার নাই, রাজাকে জানিয়ে দাও ভবিষ্যতে যেন আমাকে আর যন্ত্রণা না। ওই মেয়েটা কিন্তু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে নিল ওই সাধুর গুণের কথা। তখন রাজা বলছেন, কিরে মা শুনছিস, এই তোর জন্য একজন সাধুকে আনতে পাঠালাম, সাধু দূর দূর করে তাড়িয়ে দিল আমার লোকজনকে, গ্রহণ করলো না, হ্যাঁ আমার নিমন্ত্রণটাও রাখলো না। রাজকন্যা হেসে বলছেন, এখন আমার মনে হচ্ছে আমার পাত্র পাওয়া গেছে। যার টাকা পয়সায় লোভ নাই, যার কোন নারীর রূপ যৌবনে লোভ নাই, প্রকৃত সাধু তো আমি ওনাকেই চাই। পিতা আপনি ওনাকেই এনে দেন, আমি ওনা। আরে মা, ওর কিচ্ছু নাই, শুধু ছেঁড়া কাপড় পরে নিমতলায় হরি ওম করছে, তুই যাস না মা। বলে বাবা বিয়েটা আমার, চিন্তাটা আমার, ভাবনাটা আমার, স্বামী আমার, আমি ঠিক করে নিয়েছি, আপনি ওনাকেই এনে দেন। এই হতভাগার দল, যা 2 থালা নিয়ে গেলে সাধু রাজি হয় না, এবারে 4 থালা নিয়ে যা। দেখলেন তো রাজার ধারণা, টাকা দিয়ে কি না হয়। অনেক মানুষ এই ভুল ধারণায় আছে, আর সেই ভুল ধারণায় জীবনটা ভুলে ভরে যাচ্ছে। হয় না? যদি তাই হতো তাহলে অনেক কিছু করতে পারত মানুষ, পারে না। রাজার চিন্তা হলো টাকা দিয়েই সব করা যায়, সাধুকে ভুলিয়ে আনা যায়। যা 4 থালা সোনা দানা নিয়ে চলে যা, আর তাকে ডেকে নিয়ে আয়, বলবি রাজকন্যা আর আরো 1 গাড়ি সোনা দানা দাও। কি করা যাবে, আমার খুব কষ্ট হচ্ছে আপনাদের দেখে, এতক্ষণ দাঁড়ানো যায়? কি করা যাবে, বন্ধ করে দেবো?
আর তো একটু আছে, সময় তো হয়েই গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিলেন। বলো রাধা মাধব কি। আচ্ছা বলুন তো, বসে যারা বাসে বা ট্রেনে যায় তারা কলকাতা যেতে পারবে, কিন্তু যারা দাঁড়িয়ে থাকে তারা কত দূর যাবে? না, যারা বসে আছে সিটে তারা যাবে। এই, আপনারা বসে থাকলেও যে কথা শুনতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নিদান। তবে আরামের নাম তো হারাম। আরাম হলে অনেক সময় চোখ বন্ধ হয়ে যেত, ঝিমিয়ে যেতাম। এই দাঁড়িয়ে আছেন, আপনার ঘুম কেন, পড়ে যাবেন তো। কি এ কষ্ট করে শুনছেন, কষ্ট যত করবেন তার পাওয়ার ভাগটা তত বেশি হবে। হ্যাঁ, যাই হোক, বলো রাধা মাধব কি। ওদিকের হলো কি না, ওই রাজা আবার লোকজন পাঠাচ্ছে, আবার যাচ্ছে। নিমতলার সাধু সেই ছেলেটি মানে যুবকটি বলে দিল, দেখ এক পা এগোবি তো মরে যাবি, আবার 4 থালা এনেছিস। তোদের রাজার কতটুকু আছে রে, যা আমি প্রস্রাব করলে পাওয়া যায়? যা, দূর হয়ে যা, নিয়ে যা। রাজাকে গিয়ে বলবি সাধু প্রস্রাব করলে এর থেকে বেশি হীরা মুক্তা পাওয়া যায়, ওগুলো লাগবে না, যা দূর হয়ে যায়। ওরা ফিরে গেল, দ্বিতীয়বার ফিরে গেল। মেয়েটি বলল, বাবা তুমি কিছু মনে করো না বাবা, আমি পেয়ে গেছি। জীবনে যদি কাউকে বিয়ে করতে হয়, কারো চরণে শরণাগতি হয়, তাহলে আমি ওনাকেই বিয়ে করব। বাবা বললেন, মা তুই যখন চাইছিস তোর জন্য আমি নিজে যাব, আমি নিজে গিয়ে সেই সাধুকে অনুরোধ করব এবং আমি তাকে আমার রাজপ্রাসাদে বরণ করে আনব। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া মোরে চরণে রাখিয়া, আপন করম চরণে রাখিও, আপন করিয়া মোরে চরণে রাখিও, আপন করিয়া মোরে চরণে রাখিও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, একুলে ওকুলে আমি দিনু তিলাঞ্জলি, 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 চরণে রাখিও মোরে আপনার বলি, ওইরা চরণে রাখিও মোরে আপনারে বলি, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, তোমার চরণ লাগি সবিতে আগিল, আমি তোমার চরণ লাগি সবতে আগিল, তোমার
শরণ লইন গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ির তুমি মোরে দয়ালা ছাড়িও বাসুদেব ঘোষে কয়কে কাঁদিয়া কাঁদিয়া বাসু গোসু ওই কাঁদিয়া কাঁদিয়া বাসুদেব ঘোষে কয়কে কাঁদিয়া কাঁদিয়া বাসুদেব ঘোষে কহে কাঁদিয়া কাঁদিয়া চরণে রাখিয়া মোরে আপন করিয়া চরণে রাখিও মোরে পদ ছায়া দিয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও দয়া না ছাড়িও প্রভু দয়া না ছাড়িও দয়া না ছাড়িও প্রভু দয়া না ছাড়িও গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও তাই গৌর হরি দয়া ছাড়িও বাবা জীবন অনেকক্ষণ দাঁড়িয়ে আছি বাবা, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার হরিনাম শুনছি বাবা, কিন্তু এবারটা তো চোখ খোলো। কি কি নামে ডাকবো? জামাই বলবো? যদি মারে মান সম্মান থাকবে না। তা বলছে বাবা জীবন একটু চোখ খোলো। চোখ খুললো সাধু, দেখলো রাজাধিরাজ দাঁড়িয়ে আছে। কাকে চাই? এরে সর্বনাশ, কি গম্ভীর করে কথা কয়। যেখানেই যাই লোকজন দেখলে নমস্কার করে, প্রণাম করে, সম্মান করে। এ আবার বলে কাকে চাই? কে আপনি? হ্যাঁ আমি রাজা বাবা। রাজা? এই পৃথিবীতে একজনই রাজা আছে, আর সকলেই প্রজা। আপনি আবার জন্ম নিলেন রাজা হয়ে নাকি? রাজা বলে কি বলবো, দলিলেও রাজা, রেকর্ডেও রাজা, জীবনেও রাজা। সকলে বলে আমি রাজা, সে বলে আমি রাজা নয়, একজনই রাজা। তো বলে বাবা সে রাজার নাম কি? তার নাম কৃষ্ণ। এ পৃথিবীর সম্রাট তিনি, ব্রহ্মাণ্ডের সম্রাট তিনি, তার তলেই সকলে আছে। এই অভিমান ত্যাগ করুন। রাজা কোনোদিন হতে পারেন না। আপনি খালি হাতে এসেছেন, যাওয়ার বেলা কি নিয়ে যাবেন? কি করে রাজা হলেন আপনি? এখানকার বস্তু এখানে ছেড়ে চলে যেতে হবে। রাজা হলে আমার মেয়ে যাকে পছন্দ করেছে তার কথা না শুনলে আবার যদি কোথায় বেঁকে যাবে। তাহলে বাবা যে কারণে আমার এখানে আসা সেটা তোমায় বলি। আমার একটি মেয়ে আছে, অপরূপ দেখতে। হ্যাঁ, কি তার গুণের কথা বলবো বাবা, নিজের মুখে বলা লাগে না। অপূর্ব অপূর্ব গুণময়ী। তাক আপনার মেয়ে আছে তো আমার কি যায় আসে? আমি কি আপনাকে জিজ্ঞাসা করেছি আপনার ছেলে মেয়ে কটা? আমাদেরও কি যন্ত্রণা জানেন তো। যেখানে হরিনামে যাই, কিছু ঠাকুমা কিছু দাদু কাছে এসে বসে, এসে বাবা তাহলে তোমার খোকা খুকি কজন? আমি তখন বলি আমি আসার সময় গুনে আসিনি,
মানে কি কথা কও তুমি, গুনে আসনি মানে কি, বাড়তেই আছে নাকি? আমি আপনি যেখানে হরিনাম গাইতে যাই সেখানেই লোকে বাবা বাবা কর, হ্যাঁ, সে বলে বাবা, ও বলে বাবা। আমি কতজনকে গুনে রাখি, আপনাকে কিসে? সে ঠাকুমা বলে জীবনে শুনলুম প্রথম যে তোমার বাচ্চা কাচ্চা গোনা নাই। হ্যাঁ? তা তোমার মা আছে না মরে গেছে? বললাম আমার মা মরে যাচ্ছে আবার জন্মও নিচ্ছে। যে বাড়িতেই গিয়ে বাসা পাই তাদের বলি মা খেতে দাও, কি মা এক গ্লাস জল দাও। তাহলে এরাও তো মা, যারা আমাকে সেবা দিচ্ছে, যত্ন করছে, লক্ষ্য রেখেছে, হ্যাঁ, আমার দেখভাল করছে, তারা আমার মা নয়? তা আমি কতজন মায়ের হিসেব দেব? সে বলে থাক খোকা, তুমি কীর্তন শুরু কর। এ রাজা গিয়ে বলছে সাধুকে, সাধুরা এসব শুনতে চায় না। কার পেট খারাপ, কাদের বৌমা ঘর করেনি, কাদের ছেলে রোজগার, এই সব সাধুরা শুনতে চায় না। সাধুর কাছে প্রশ্ন করো কি করে মুক্তি পাবো, সাধুর কাছে প্রশ্ন করো কি করে ভক্তি পাবো, কি করে পথ পাবো, সাধু বলার জন্য। হ্যাঁ বলো রাধা মাধব কি? হ্যাঁ, ওদিকের হলো কি, মানে রাজা স্বয়ং এসেছে, এখন সেও ঘাবড়ে যাচ্ছে তার প্রশ্ন শুনে। হ্যাঁ, প্রশ্ন করছে আপনি রাজা হতে পারেন না, আপনি ফকির, ফকিরের ফকির। এখন বলুন কি চাই? বলে আমার একটি মেয়ে আছে। তা আমার কি যায় আসে? তো রেগে যাচ্ছে ক্রমশ। বলে আমার মেয়ের ইচ্ছা আপনাকে বিয়ে করে। দেখেন, আপনার মেয়ের ইচ্ছা হতে পারে, আমার ইচ্ছা নেই যে আপনার মেয়েকে বিয়ে করে। বিয়ে সেই করে যার কামের জ্বালা আছে, যে অথর্ব নিজেকে মনে করে একটা বিয়ে করলে আমি সুখী হব না। বিয়ে করলেই কি সুখী হয়? এই প্রশ্নটা যদি আপনাদের করি কি বলবো? যারা দিনা 15 করেছে তারা বলবে সুখ আছে, আর যারা 15 বছর পার হয়ে গেছে তারা বললে ছাড়লে মাঝে। বিয়ে করলে যদি সুখ হয়, এত মেয়ে কাঁদছে কেন, এত লোকে গলায় দড়ি দিতে যাচ্ছে কেন? বউ তো আছে। এত ডিভোর্স মামলা কেন কোর্টে? বিয়ে করলেই যদি সুখ হয়, নারী পুরুষ তো পৃথিবীতে আছে। ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে বলছেন আপনাতে আপিনি থেকো মনে রে, আপনাতে আপিনি থেকো ওরে মন রে, আপনাতে আপিনি থেকো। বলে যা চাবি তা বসে পাবি, যা চাবি তা বসে পাবি, তুই খোঁজিনি জয়ন্তপুরে। আপনাতে আপিনি থেকো আহা মনি রে, আপনাতে আপিনি থেকো। তুমি যেও না কারুর ঘরে, তুমি যেও না, যেও না। না, যে পুরুষ মনে করে নারীর কাছে গেলে সুখ, যে নারী মনে করে পুরুষের কাছে সুখ, না, সুখ কোনোদিন অন্যের কাছে নয়, যা আছে তা তোমার কাছে। যেও না কারুর কাছে, তুমি যেও না, যেও না কারুর কাছে, আপনাতে আপিনি থেকো আহা মনি রে, আপনাতে আপিনি থেকো। ওই পরম রতন পরশমণি যা চাবি তা দিতে পারে, ওই পরম রতন পরশমণি যা চাবি তা দিতে পারে। কত
ছোট কত। দেখলেন তো সনাতন গোস্বামীর ওখানে মণিমুক্তা, আর চোখ বন্ধ করে ভিতরে দেখুন কত মণি পড়ে আছে। চিন্তামণির নাচ দুয়ারে আপনাতে আপিনি একটু মন, ওঠে মনি রে আপনাতে। না না যেও না কাজু ঘটে তুমি যেও না। এই জন্য ভারতীয় আধ্যাত্মিক গুরুগণ কি করেন, হ্যাঁ চোখ বন্ধ করে হরিনাম জপ করতে বলে। কেন? ভগবান বাইরে নয়, গাছে পালায় নয়, মন্দিরে নয়, ভগবান আছে হৃদয়। আপনাতে আপনি মনি রে আপনাতে আপনি থে। তুমি যেও না কাজু ঘটে তুমি যেও না, যেও না কাজু ঘটে আপনাতে আপনি থেকে মনে রে আপনাতে আপনি থেকে। ওরে মন রে আপনাতে আপনি থেকো। बोलो कृष्ण कन्हैया की, बोलो राधा रानी की।